এবার ওকে নিয়ে যেতে হবে লিপি। কাকে কাকে দাদা? অবশ্যই কাকে? রিকিয়াকে? ও কেন যাবে পিসি? ও তো আমাকে ছাড়া থাকতেই পারে না। দাদা ও কোথাও যাবে না দাদা। কেন যাবে ও? কি গো তুমি দাঁড়িয়ে আছো কেন? বিতান বিতান ওকে সামলাও। ও পিসি সত্যিটাকে তো মেনে নিতে হবে না? না না আর কি রিকিয়া রিকিয়া দেখো সুন্দর চন্দন পরিয়ে দিয়েছি ওকে। ও কোথায় যাবে? ও কেন যাবে? ও আমার কাছে কি বলছো বলো তো পিসি? ও ও কেন যাবে? হে রিকিয়া না পিসি পিসি না ও কোথাও যাবে না। ও কোথাও যাবে না। ও আমার কাছে থাকবে নিশ্চয়। ও আমার কাছে থাকবে। পিসি কি করছো তুমি? ও কোথাও যাবে না। ও কোথাও যাবে না। ও আমার কাছে থাকবে। তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? পিসি ও কোথাও যাবে না। ও কোথাও যাবে না। রিকিয়া কোথাও যাবে না। বাবা বাবা রিকিয়া কোথাও যাবে না। বাবা ও বাবা ও ও দাদা তুই ওকে কোথাও নিয়ে যাই না। দাদা ওকে কোথাও নিয়ে যায় না। ও ওকে কেন নিয়ে যাচ্ছ? ওকে কেন নিয়ে যাচ্ছ? নিয়ে যাও না তুমি চলো না ওরা নিয়ে যাচ্ছে। ও কোথাও যাবে না। ওকে কোথাও নিয়ে যাও না। ওকে কোথাও নিয়ে যাও না। ওকে কোথাও নিয়ে যাও না। ওকে ও বেশি ছাড়ো ছাড়ো না। আপনি ফিসটা নিন আর হার আমাদের হাতে দিন। আপনারা যদি আমার কথা না শোনেন তাহলে হার আপনারা কোনোদিনই পাবেন না। পাবেন না? পাবেন না মানেটা কি? আমরা থানায় যাব। থানায় গিয়ে কমপ্লেন করবো আপনার নামে যে হারটা আপনি চুরি করেছেন। প্রমাণ করতে পারবেন তো? কেঁচো খুঁড়তে কিন্তু অনেক সাপ বেরিয়ে আসবে। হার কারা কারা কখন কখন কিভাবে চুরি করার চেষ্টা করেছিলেন সেই সব কথা বেরিয়ে আসবে। আপনি কি আমাদের ব্ল্যাকমেল করছেন? আমাদেরই হার নিয়ে আমাদেরকেই ভয় দেখাচ্ছেন। হারটা তো আপনাদের কারো নয়। আপনাদের মা বল্লরী গুপ্তর কথা অনুযায়ী হার যে চুরি করতে পারবে হার তার। আপনারা কেউই সেটা পারেননি, সুতরাং তার উপরে আপনাদের কারুর কোনো অধিকার নেই। দেখুন আপনি কিন্তু এটা করতে পারেন না। আরে আপনি তো বড্ড বাড়াবাড়ি করছেন। আইনত যে ওই হাট আমরাই পাবো সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আরে আপনি তো জানেন না আমার শ্বশুর বাড়িতে ওই হাটটা দেওয়াটা কতটা দরকার। ও তোর একারই দরকার, আর আমার মেয়ের কাস্টাডির জন্য যে হাটটা কতটা দরকার তুই কেন বুঝতে পারছিস না? চুপ কর তো। তো সব বাজে কথা। মেয়ে এই যে তুই টাকা টাকা করছিস না সব নিজের জন্য করছিস, শুধুমাত্র নিজের জন্য। হিংসুটে কোথাকার। আর তুই তুই সেলফিশ না, শুধু নিজের প্রেস্টিজটা বুঝি। থামো থামো, তোমরা একদম চুপ করো। উনি যা বলছেন ঠিক কথাই বলছেন।
এবং আপনি যা বলছেন তাই হবে। এটা তুমি কি বলছো বাবা? উনি যেটা বলছে সেটা ঠিক নাকি? উনি তো অন্যায় কিছু বলেননি। ওই হার আমার নয়, তোমাদেরও নয়। ওই হার চিরদিনই ছিল বল্লরীর, তাই থাকবে। ও চেয়েছিল রেখিয়ার চিকিৎসা হবে ওই হারের টাকায়। তা তো হয়নি। তাহলে অন্য রেখিয়াদের চিকিৎসাই হোক ওই টাকায়। বাবা, না, আর কোনো কথা নয়। আমি যা বলার বলে দিয়েছি। মিসেস মিত্র, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ধন্যবাদ। আসি। এক মিনিট, একটা ব্যাপার ঠিক বুঝে উঠতে পারলাম না। বৌদিকে খুনটা কে করলো? সব রহস্যের তো কিনারা হয় না। এই রহস্যটা না হয় রহস্যই রয়ে গেল। আচ্ছা, আপনি তো জানেন খুনটা কে করেছে? অনেক কিছুই তো জানি, কিন্তু সব তো আর বলিনি। যেমন আমি এটাও খুব ভালো করে জানি যে বর্ণা যে ঠাকুর ঘরে হারটা আনতে গেছিল বা চুরি করতে গেছিল সেটা আপনি বিতানবাবুকে বলেছিলেন। কি করে জানলেন? বিতানের তো জানার কথাই নয় যে হারটা ঠাকুর ঘরে আছে। এই বাড়িতে যদি বিতানের কেউ হিতাকাঙ্ক্ষী থেকে থাকে সেটা একমাত্র আপনি। হ্যাঁ, আমি দিয়েছিলাম, কারণ প্রথম রাতে আমি দাদার সঙ্গে বর্ণার কথাবার্তাগুলো সবকিছু শুনতে পেয়েছিলাম। তারপরেই তাহলে আর সবকিছু জানাজানির চেষ্টা না করাই ভালো। বল্লরী গুপ্তকে যে খুন করেছে সে তো একদিক থেকে তার উপকারই করেছে। বাড়িতে তার কাছের লোকেদের এইরকম চেহারা দেখলে উনি তো কষ্টই পেতেন, তাই না? আসি। ভালো থেকো রেখিয়া, ভালো থেকো। যা বাবা, এখন আবার কি এলো? দাঁড়া দেখছি। ওই যে চিঠিটা আছে না, ওইটার মধ্যেই একটা রহস্য রয়েছে। যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া।